আসসালামু আলাইকুম। আমি আসছি আজকের বেগুন ক্ষেত পরিদর্শনে। এই বেগুন ক্ষেতে খুদে পাতা রোগ দেখা যাচ্ছে। এই রোগটা সাধারণত মাইকোপ্লাজমা জনিত রোগ। এটা সাধারণত ছড়ায় সাদামাছি অ্যাফিড জাসিডের মাধ্যমে এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে পড়ে। এই গাছে এই রোগ আক্রান্ত হলে সাধারণত পাতা ছোট ছোট হয়, ফুলগুলো থোকায় থোকায় আসে, ফলে এই বেগুন গাছের বৃদ্ধি কমে যায়। এই দেখতে এটা তুলসী পাতার মতো মনে হয়, হলুদ ভাব, কুচকানো পাতা। সাধারণত এই রোগ আক্রান্ত গাছে ফল হয় না, ফল হলেও অনেক সময় ফলগুলো শক্ত হয়ে যায়। এই রোগ দমনের জন্য আমরা নিয়মিত ইমিডাক্লোপিড, অ্যাসিটামিপ্রিড, অ্যাসিফেট জাতীয় অ্যাফিড জাসিড প্রতিরোধের জন্য যে সমস্ত বা প্রতিকারের জন্য যে সমস্ত অনুমোদিত কীটনাশকগুলো প্রয়োগের মাধ্যমে আমরা এই রোগটা নিয়ন্ত্রণে রাখতে পারি। এই রোগ আক্রান্ত গাছ সমূলে তুলে ফেলে জমি থেকে দূরে ফেলে দিতে হবে, তাহলে এই রোগের আক্রমণ অনেকটাই কম হবে। বেগুন আমাদের একটি জনপ্রিয় সবজি। বেগুনে প্রচুর পরিমাণে লৌহ আছে, আঁশ জাতীয় খাবার, এটা হজমে সহায়তা করে। বেগুন চাষের ক্ষেত্রে প্রতিরোধী জাত ব্যবহার করলে, সাধারণত যেগুলো লেটেস্ট ভ্যারাইটি সেগুলো ব্যবহার করলে এই ধরনের রোগ বালাই কম হয়। সঠিক দূরত্বে বীজ বপন করতে হবে, বীজ শোধন করে বপন করতে হবে, সুষম সার প্রয়োগ করতে হবে, সঠিক সময়ে সেচ প্রদান করতে হবে, তাহলেই বেগুনে আশানুরূপ ফলাফল পাওয়া যাবে। অনেকেই সবজি চাষ করে ক্ষতিগ্রস্ত হন। পুরনো ধ্যান ধারণার বা সনাতন পদ্ধতির চাষাবাদ না করে আধুনিক পদ্ধতির চাষাবাদ করুন, সফল চাষি হিসেবে নিজেকে গড়ে তুলুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই পেজের সাথে থাকবেন।